আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমান আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আরো ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা আল্লাহর জবানের কালামের তেলাওয়াত শ্রবণ করেছে। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম ইবাদত হতে পারে না। এই কোরআন আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস, যে আল্লাহর কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর নবী বলেন, যে কোরআনকে মহব্বত করবে হাশরের ময়দানে কোরআন তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। যে কোরআনকে ভালোবাসবে না, কোরআন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলেন? সেই কোরআন আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? শুনছেন? আমি যখন তেলাওয়াত শুরু করেছিলাম, এই প্যান্ডেলে মাত্র 10-12 জন লোক ছিল। অনেক আল্লাহর বান্দারা কোরআনের তেলাওয়াত শুনে এসেছেন। আপনারা শুধু কোরআনের তেলাওয়াত শোনার জন্যই আসেন নাই, রাসূলের হাদিস, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, তার ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আছে? ওই কবরে কারো যাওয়ার ক্ষমতা নাই। যুবক, তোমার মাও তোমার কবরে যেতে পারবে না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার বাবাও তোমার কবরে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? তোমার নেতা তোমার কবরে সাথী হবে না। কথাটা মনে রাখো। এই কোরআনই একমাত্র কবরের মধ্যে আমাদের সঙ্গী হবে। এই কোরআন, এই কোরআন, এই কোরআন আমাদের কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলেন। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসবে, এই কোরআন শুধু তাদের কবরেই সাথী হবে না, তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে, পাহারা দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা কার পিছনে ঘুরছি, কাদের পিছনে ঘুরছি, কিসের পিছনে ঘুরছি? আসলে তো দুনিয়া আমাদের থাকার জায়গা না। থাকার জায়গা না। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। কোরআন আল্লাহর জবানের কালাম। চাই অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, কোরআন শুনলেই সওয়াব। শুধু কোরআন শুনলে, কোরআন পড়লে না। যারা কোরআন পড়তে পারে না, তারা যদি কোরআনটাকে ধরে, কোরআনটাকে যদি বুকের সাথে লাগিয়ে চুমু দেয়, এতেও সওয়াব। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? যারা বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, তাদের কথা মিথ্যা। তারা হলো গণ্ড, মূর্খ। কোরআন আল্লাহর জবানের কালাম। অর্থ বুঝে পড়লে তো নূরুন আলা নূর। অর্থ বুঝে পড়লে তো আপনি, এই যে আমি তেলাওয়াত করলাম, একটা আয়াত বারবার পড়ছি, এমনি না, অর্থের দিকে তাকিয়ে পড়েছি, অর্থের দিকে তাকিয়ে তাকিয়ে পড়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আপনি অর্থের দিকে তাকিয়ে কোরআন পড়বেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানবেন, তখন কোরআন পড়লে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে। আপনি কোরআন পড়বেন জমিনে, কিন্তু আপনার হৃদয় চলে যাবে, আপনার মন চলে যাবে আল্লাহ তাআলার প্রেমে। ঠিক কিনা বলেন মুসলমান? দ্বিতীয়ত, আপনারা যারা এই মজমায় মাগরিবের পরে এসেছেন, তেলাওয়াত শুনেছেন, এক এক হরফে শুধু 10টি করে নেকি পান নাই, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি। এক এক খতম, এক একজন। যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার ঈমানই থাকবে না। ঠিক।
বলতে পারেন হুজুর এত সহজে এক খতম কোরআনের সওয়াব পাইছি। সহজে পাইছেন তো এই কারণে গায়ে লাগে না। আর যদি 10 জন হুজুর দাওয়াত দিয়ে খতম পড়াইতেন কি লাগতো? কথা না কি লাগতো? এখন তো অনেক মুসলমান খতমও পড়ায় না, টাকা পয়সা দেওয়ার ডরে, খাওয়ানোর ডরে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এগুলো বাদ দাও, ঠিক না? এখন তো কিপটা হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, বখিল হয়ে গেছে, এখন খতমও পড়ায় না। আর কেউ পারলে তো এখন নিজের জানাজা নিজেই পড়ে, আবার খতম পড়বো হুজুরদের কি দিয়া। এখন অনেকের কাছে হুজুরদেরও লাগে না, এই কারণে জানাজার নামাজে যায়, ঈদের নামাজের নিয়ত করে। এত সোজা না, ঠিক কিনা বলেন? কামারের কাম কুমার দিয়ে হয় না, কুমারের কাম কামার দিয়ে হয় না, ঠিক কিনা বলেন? যার যেই কাজ সেই কাজই করতে হয়। বেশি মাতবরি করে হুজুর গো বাদ দিয়া জানাজা পড়াইতে যাইবা, পরে ফজরের নামাজের নিয়ত করে বসে থাকবে, ঠিক কিনা বলেন? আলেমদের লাগবে কি লাগবে না? যারা বলুন ইন্তেকালের পরে তোমার কানে আজান দিয়েছে আলেমরা নাকি? যখন তোমার সুন্নতি খাতনা করানো হয়েছে নাকি? সুন্নতি খাতনা পর্যন্ত না বাংলায় বুঝাই দেবো? হ্যাঁ, বুঝছে, মাশাআল্লাহ, সব শিক্ষিত সচেতন। তো সুন্নতি খাতনার সময় দোয়া করছে কারা? কথা কেন? কারা? বিয়ে করতে গেছো দোয়া করছে কারা? কারা? যখন একেবারে সোজা টান টান হয়ে যাবেন তখনও দোয়া করবে কারা? আলেম ছাড়া উপায় আছে? আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই। কেউ উঠবেন না প্লিজ, আজানের জবাব দেওয়া হচ্ছে। কেউ উঠবেন না, যারা স্টেজের বাম পাশে আছেন আপনারা কষ্ট করে বসে পড়ুন। আমরা এখান থেকে একত্রেই সলাতের দিকে যাবো ইনশাআল্লাহ। এখানেও সলাত হবে, কেউ উঠবেন না দয়া করে। তোমার পছন্দের হুজুর এই যে দেখেন, এই যে এই যে সালাম দাও। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের প্রিয় নবী, প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি, মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। তারা যদি এই কোরআনের পথে চলে তাহলে আমি আল্লাহ তাদের ঘরের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তোমাদের ঘর থেকে বালা মুসিবত দূর করে দিব। যদি তোমরা কোরআন অনুযায়ী তোমাদের রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব।
আল্লাহ রসুলের হাদিস, যেই ঘরের মধ্যে কোরআন নাই সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, আল্লাহর বরকত নাই। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরের মধ্যে শয়তান বাস করে। কি বাস করে? শয়তান। আল্লাহর নবী বলেছেন ওই ঘরটা হয়ে যায় একটা বিরান ভূমি। যেমন একটা ঘরের মধ্যে মানুষ বসবাস না করলে সেই ঘরের মধ্যে কীট পতঙ্গ বসবাস করে, জীবজন্তু বসবাস করে, সেই ঘরের মধ্যে ভূত পেতনি বসবাস করে। যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, সকাল সন্ধ্যা যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর বরকত থাকে না। এই কারণেই তো আমরা আমাদের ঘরের মধ্যে শান্তি পাই না, ঠিক কিনা বলি? সংসারে বরকত নাই, সংসারে বরকত হয় না, একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন শুধু আল্লাহর নবী নিজেই তেলাওয়াত করতেন না, অন্যের জবানেও আল্লাহর নবী কোরআন শুনতে ভালোবাসতেন। আমি যেমন কোরআন পড়েছি আপনারা শুনেছেন, ঠিক এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী, প্যারা নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্যারা নবীর উপরে কোরআন নাজিল করেছেন। যেমন করে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, সব সময় কোরআন পড়তেন, কোরআন নিয়ে পড়ে থাকতেন। এমনকি মক্কার কাফেরদের কাছে আল্লাহর নবী বারবার কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো এমন কিতাব, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের একটা বিশাল কাফেলা নিয়ে মসজিদের নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সাথে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা হযরত উসমান ইবনে আফফানের মতো বড় বড় জলিল কদর সাহাবীরা আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নবীজির কানের মধ্যে, কান মোবারকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা মাত্র সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী নিজেও দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআনের কারীমের তেলাওয়াত চলতেছিল আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। আর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা এত সুন্দর করে কে কোরআন পড়তেছে? সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীর কোরআনের তেলাওয়াত শুনে এত খুশি হলেন, এত আবেগ আপ্লুত হলেন। আল্লাহর নবী সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়েছেন ততক্ষণ পর্যন্ত সাহাবীর তেলাওয়াত আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেছেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল আল্লাহর নবী বললেন, যাও আমার সাহাবীকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী আবু মুসা আশআরী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছিলা? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর নবী, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে এই কোরআন আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করেছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লিমা তাবিকি ইয়া আবু মুসা আশআরী, এই সাহাবী তুমি কাঁদো কেন? আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি? তুমি কান্না করছো কেন? সাহাবী বলে, গো আল্লাহর নবী, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন এই চোখের পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না,
এই পানি হলো আনন্দের পানি। আল্লাহু আকবার। আমার চোখ দিয়ে যে অশ্রু ঝরছে এটা আনন্দের অশ্রু, এটা কষ্টের না, এটা দুঃখের না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কেন? বলে, ওগো নবীজি, এই কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে। আপনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। আপনার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আর এই কোরআন আমি তেলাওয়াত করতেছি। আমি একটা ছোট মানুষ, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছে। আমার মতো একটা ছোট মানুষের তেলাওয়াত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন, এই আনন্দে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবী, তুমি জানো তুমি এত সুন্দর করে কোরআন পড়তেছিলা, তোমার তেলাওয়াত আমি এত মনোযোগ দিয়ে শুনেছি। সাহাবী শোনো, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে দাউদের কণ্ঠ দান করছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে তার উপরে আল্লাহ তাআলা জবুর কিতাব নাজিল করেছিলেন। কোন কিতাব? জবুর কিতাব নাজিল করেছিলেন। এই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, পয়গম্বরের কণ্ঠ এত শ্রুতি মধুর, এত হৃদয়গ্রাহী, এত হৃদয় স্পর্শী ছিল, যেটাকে বলে হার্ট টাচ, যেটাকে বলে হার্ট টাচ, শুনলেই হৃদয়ে লাগে। এই পয়গম্বর যখন জবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বসে বসে পয়গম্বরের জবুরের তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে এমন একটি কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে দাউদের কণ্ঠ দান করছে। সুবহানাল্লাহ। সাহাবী এত খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি কি জানো এই যে এত সুন্দর করে কোরআন পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী আবু মুসা আশআরী বলে, আল্লাহ রাসূলই ভালো জানেন ওগো আল্লাহর নবী। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষকে কোরআন শোনাও, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র আছে, তারা হেফজ পড়ে, হেফজ পড়ে, হেফজ, তারা হাফেজ হয়। কেউ 2 বছর, কেউ 2.5 বছর, কেউ 3 বছরে হাফেজ হয়। এই হাফেজ কোরআনের এত মর্যাদা। সুবহানাল্লাহ। আমরা তো শুধু বাংলাদেশে রমজান মাস আসলে শুধু হাফেজে কোরআনদেরকে ডাকি, কিন্তু হাফেজে কোরআনদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা? আল্লাহ রাসূলের হাদিস, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাক দিবে, তাল, এ হাফেজে কোরআন এদিকে আসো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইকরা, পড়ো, পড়ো, যেভাবে তুমি দুনিয়াতে পড়ছো সেভাবে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এইভাবে একজন হাফেজে কোরআন পড়তে থাকবে, এক আয়াত পড়বে, এক তালায় উঠবে। সুবহানাল্লাহ। এক আয়াত পড়বে, এক তালায় উঠবে, এক আয়াত পড়বে, এক তালায় উঠবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার তলা শেষ হবে না, তার ফ্লোর শেষ হবে না, তালা শেষ হবে না। যেখানে যে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, এখানেই আমি তোমার জন্য থাকার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। যখন হাফেজে কোরআনের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, উদখুল ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাও। বলবে, না আমি যাব না। কেন যাব না? আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত? আল্লাহ, হাসরের মাঠে আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।
এমন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে একজন হাফেজে কোরআনকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এটা তার জন্য একটা এক্সট্রা পাওয়ার, এটা তার জন্য একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হবে হাসরের মাঠে। যখন তার মা তার বাবাকে ডাকবে, ইয়া আবি উম্মি ইমশি মাই, চলো ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে, তখন দেখবে তার দাদা দাদি বলবে আল্লাহ দাদা দাদি ছাড়া যাব না, সুবহানাল্লাহ। আবার দেখবে তার নানা নানি, আল্লাহ জাদ্দি ছাড়া আমি আমার দাদা দাদি ছাড়া যাব না, নানা নানি ছাড়া যাব না। এইভাবে করে তার পরিবারের 10 জনকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে। হাফেজে কোরআনের মাথায় এমন একটা নূরের টুপি পরিয়ে দেয়া হবে, এমন একটা নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন ওই নূরের টুপিতে পুরা হাসরের মাঠটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন আর একজনকে ডাক দিয়ে বলবে, ওই ছেলেকে তো আমি চিনতাম, ওটা কার সন্তান? বলবে ওই যে আমাদের এলাকায় ছোট তরকারি বিক্রি করত, ওই ভাইয়ের সন্তান, দুনিয়াতে গরিব ছিল, কিন্তু গরিব হলে কি হবে, ছেলেকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। আবার দেখা যাবে অনেক কোটিপতির ছেলেরাও আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে তার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবার অনেক কোটিপতিরা, কপাল পরারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, ইংরেজি পড়াইছে, ইংরেজি পড়াইতে পড়াইতে, ইংলিশ পড়াইতে পড়াইতে একেবারে জানোয়ার বানায় ফেলাইছে, ধর্মের শিক্ষা দেয় নাই। আছে কে? আছে না? সন্তানকে কোরআন শিখায় নাই, নামাজের জন্য বলে নাই, দিনের জন্য বলে নাই, বাবা যা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়, এ বাবা ওঠ ইমাম সাহেবের কাছে যায় কোরআন শিখ, হুজুরদের কাছে যায় কোরআন শিখ। ধর্মের শিক্ষা দেয় নাই, শুধু দুনিয়ার শিক্ষা দিছে, জাগতিক শিক্ষা। দুনিয়ার শিক্ষা দেওয়ার কারণে, ধর্মের শিক্ষা না পাওয়ার কারণে আজকে অনেক সন্তানগুলো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। 6-7 এর ছেলেরা এখন ওপেন সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, মাদক খায়, ঠিক কিনা বলেন? অনেক পুলিশের কর্মকর্তারা বলে আমরা মাদক নিয়ন্ত্রণ করব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুলিশের 14 গোষ্ঠীও মাদক নিয়ন্ত্রণ করতে পারে নাই, পারবেও না। র্যাবও পারে নাই, পারবেও না। বিজিবিও পারে নাই, পারবেও না। পারবে কিভাবে? যারা মাদক নিয়ন্ত্রণ করবে তারাই তো মাদকের তলে তলে ব্যবসা করে, ঠিক কিনা বলেন? যদি মাদক নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোন দুনিয়ার মানুষের ভয় না, প্রশাসনের ভয় না। যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, সে ঘরের দরজা বন্ধ করে তখন আর কোনো হারাম জিনিস ভক্ষণ করবে না। যে দুনিয়ার মানুষ আমাকে না দেখতে পারে, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? একটা মানুষ তখন নীতি নৈতিকতা তার মধ্যে চলে আসে যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে। আল্লাহ তাআলার ভয় না থাকলে যতই প্রশাসন, যতই সিসি ক্যামেরা লাগান না কেন, কোনো লাভ হবে না। বাথরুমে যে সিসি ক্যামেরা থেকে আড়াল কইরা তারপরে ঘুষের টাকা পকেটে ঢুকাবে, চুরির টাকা পকেটে ঢুকাবে, যে বাথরুমে তো আর সিসি ক্যামেরা নাই। আর যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, এই আমি এখন হারাম জিনিস খাচ্ছি, আমি এখন মরে গেলেই তো আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মরে গেলেই তো কবরে মার শুরু হয়ে যাবে, মার মার, ঠিক কিনা বলেন? পিটা শুরু হয়ে যাবে, আমি রবের কাছে কি জবাব দিব? তখন সে আল্লাহ তাআলার ভয়ে আর কখনো হারাম জিনিস গ্রহণ করবে না। এ কারণে আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের যে তরুণ প্রজন্ম, যে জেনারেশন তৈরি হয়েছে এখন বাংলাদেশে, না আছে এদের কোনো শিক্ষা, না আছে দীক্ষা, না আছে ভদ্রতা, না পারে কোনো কাজ করতে, না পারে একটা বোঝা নিতে, একেবারে মানে কি বলবো, একেবারে লাগামহীন, কোনো যোগ্যতা নেই, খায় আর ঘুমায় আর ভুড়ি বানায় না, আর শুধু সারাদিন ফেসবুক চালায়। বাজার করতে যাবো, একটু বাজার করে নিয়ে আসে, সেটাও পারে না। বাবা 20 কেজি ওজনের একটা বস্তা মাথায় এলো, এটাও পারে না, হাঁপায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? ঘুমায় রাত 3টা বাজে, ওঠে দুপুর 12টায়, সকালের নাস্তা খায় দুপুর 2টায়। এমন একটা প্রজন্ম আমাদের এখন তৈরি হয়েছে বাংলাদেশে। কাজ কাম নাই, বান্ধবীদেরকে নিয়ে শুধু মার্কেটে মার্কেটে ঘুরে আর ফাস্টফুড খায়, আর বাবার পকেট কাটে। কি কাটে?
বাবার পকেট কাটে, কেমনে মা বাবার থেকে টাকা পয়সা নিয়ে বান্ধবীরে এটা কিনা দেয় সেটা কিনা দেয়, আর ঘরে বাজার চলে না। কথা বলেন সঠিক নাকি ব্যাঠিক? এমন একটা প্রজন্ম আমাদের এখন তৈরি হয়েছে, তাদের কোনো চিন্তা নাই, ধর্মের কোনো জ্ঞান নাই, আল্লাহর কোনো ভয় নাই, পরকালের কোনো ভয় নাই। এখন তাদের চিন্তা চেতনা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। অথচ 20-30 বছর আগে এমন ছিল না। ছিল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা দেখেন তো ঢাকা শহরের যারা স্থানীয়, কয়জনের ছেলে সচিব হয়েছে, কয়জনের ছেলে ডিসি হয়েছে, কয়জনের ছেলে ডিস্ট্রিক্ট জজ হয়েছে, কয়জনের ছেলে ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। এখনো বাংলাদেশে যারা বড় বড় মেধাবী ছাত্র, যারা বিসিএস ক্যাডার, যারা বড় বড় আলেম, কেউ ঢাকার শহরের না। 100-র মধ্যে 99% হলো সেই অজপাড়া গা থেকে এসেছে। কিভাবে জানেন? একজন বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার বলে, হুজুর টাকার বস্তার উপরে ঘুমাইছি, কিন্তু আমার শিক্ষা জীবন কিভাবে জানেন? বলে, ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম, আমার বাড়ি থেকে স্কুল ছিল 10 কিলোমিটার দূরে। গামছা দিয়া খাল পার হইয়া সাতরায় সাতরায় স্কুলে যাইতাম, কলার ভেড়ায় পার হইয়া হইয়া স্কুলে যাইতাম। হুজুর হেঁটে হেঁটে স্কুলে যাইতাম, এক শার্ট দিয়া 1 বছর পর্যন্ত স্কুলে যাইতাম, এক জুতা 1 বছর পায়ে দিতাম। বলে আমাদের স্যারের আগে এমন ছিল, 5 ওয়াক্ত নামাজ তারাও পড়তো, আমাদেরকেও পড়াইতো। এমন পিটান পিটাইতো স্যারেরা, নামাজ না পড়লে, ঠিক মতো পড়া না দিলে। আর বর্তমানে কোন স্যার যদি কোনো ছাত্রের গায়ে হাত দেয়, স্যার চিনেন, একদম ঢুকাই দিব, আমার বাপে কিন্তু নেতা। ঠিক কিনা বলেন? এটা শুধু স্কুল কলেজে না, অনেক মাদ্রাসায়ও আছে এখন বর্তমানে। মাদ্রাসার ছাত্র আগে তো আমাদেরকে পিটায় পাশা ছাল তুলে ফেলাইতো। এই শীতের দিনে আমরা ঘুমাইতাম, যখন হেফজো পড়তাম, হুজুরে আইসা এমন পিটান মারতো, কম্বল টম্বল লয়ে 3টা বাজে মাঠে দৌড় মারতাম। আইসা শুধু একবার নক করবে, 3 বার, এই ওঠো। তাও কোন সময়? রাত 3টায়। কখন? প্রচন্ড শীত, মনে হয়েছে কেবল চোখের পাতাটা শুধু লাগাইছি, চায় দেখি রাত 3টা। আর 3-4 বার বাড়ি দেওয়ার পরে যারা না উঠবে, এক সিরিয়াল ধরে পিটান শুরু করতো। একেবারে পিটাইতে পিটাইতে মনে করেন মাঠের ভিতরে যাইতাম কম্বল নিয়ে দৌড়ায়া। বুঝতে পারছেন? আর এখন যদি একটু ছাত্র একটু মাইর দেয়, হুজুর আমার ছেলের গায়ে হাত দিলেন কেন? আমার ছেলেরা মারছেন কেন? আপনারা আমি এখন মামলা দিব। ঠিক কিনা বলেন? এই কারণে কি হয় জানেন? এই 2-3 বছর 4 বছর মাদ্রাসায় পড়ার পরে ওই ছেলে যায় আস্তে করে চুল কাটে মেসি আর নেইমারের স্টাইলে, তারপরে লাস্টে গাঞ্জটি হয়ে যায়। অভাব নাই। আরে আমরা তো ঢাকায় আমাদের জন্ম, আমরা তো দেখছি অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে পড়ছে, ওরা মনে করেন এখন কোটিপতি, অনেক বড় বড় বিজনেসম্যান। আয়া হাত ধরে, দোস্ত তুমি তো মানুষ হয়েছো। আমি তো তোরা কেন, আমরা তো অমানুষ হয়েছি। কই তো অমানুষ? মাদ্রাসায় পড়লেই ভালো আছিল, ধর্মের শিক্ষা নিলেই ভালো ছিল। কেন? টাকা পয়সা কামাই ঠিকই, শান্তি পাই না, শান্তি পাই না। শান্তি পাবা কোত্থেকা? টাকা পয়সার মধ্যে শান্তি নাই। শান্তি হলো আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে শান্তি, হুকুম মানার মাধ্যমে শান্তি। ঠিক কিনা বলে? আমরা আমাদের সন্তানদেরকে শুধু পড়াশোনা করায়, বড় চাকরি করবে, এটা হবে সেটা হবে, এটা হবে সেটা হবে, ঠিক আছে, টাকাও কামাই করবে, কিন্তু ধর্মের জ্ঞান না থাকলে সন্তানও শান্তিতে থাকতে পারবে না, আপনাকেও শান্তি দিতে পারবে না। আগের যারা বড় বড় এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা আগের কালে সবাই ধার্মিক ছিল, এখন যারা আসছে, এখন প্রজন্ম সব হলো দুর্নীতিবাজ। 100-র মধ্যে 90%ই দুর্নীতিবাজ। কারণ কি জানেন? কারণ ধর্মের জ্ঞান নাই, ধর্মের শিক্ষা নাই। আগেকার যারা শিক্ষিত ছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে, তারা অনেক কষ্ট করে শিক্ষা অর্জন করেছে, তারা শিক্ষার মর্মটা বোঝে। এখন তো সব অটো পাস, পড়ালেখা লাগে না, ডাইরেক্ট অটো পাস দিয়ে দেয়। কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? পারলে এসব চ্যালেঞ্জ করেন। যা বলছি 100-তে 100% সত্য। এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? কি দিয়ে পরিবর্তন করব? আল্লাহর কোরআন দিয়ে। নিজেদেরকেও কোরআন শিখতে হবে, সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। রাজি আছেন? নিজেদেরকেও কোরআন শিখতে হবে, সন্তানদেরও
কোরআন শিখাতে হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো। জেনারেল শিক্ষা শিক্ষিত করান, কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষাটা ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। ফাউন্ডেশন মজবুত হলে ওই ফাউন্ডেশনের উপরে আপনি যত তালা ইচ্ছা তত তালা করতে পারবেন। ফাউন্ডেশন মজবুত না হইলে 2 তালা করলেই ভেঙে পড়বে, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের সন্তানদেরকে আগে ধর্মীয় শিক্ষা দিয়ে ফাউন্ডেশন মজবুত করার পরে তিনি যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, তিনি হবে ধার্মিক, আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, সোনার মানুষ, সোনার ছেলে, সোনার বাংলার, ঠিক কিনা বলেন? নাইলে সোনার বাংলার সোনার ছেলে হবে না, হবে হলো শয়তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলেছি বাস্তব থেকে বাস্তব কথা বলেছি, কেউ কষ্ট পাবেন না, কষ্ট নেবেন না। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা দ্বীন ইসলাম মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।